মধ্যে গোবর ভরা 3 বার আইয়ে ফেল মেয়েদের ইপটিজিং করে বেটা বেয়াকেল মাথার মধ্যে গোবর ভরা 3 বার আইয়ে ফেল মেয়েদের ইপটিজিং করে বেটা বেয়াকেল টাকা পয়সা দিয়ে চান্দু কিনতে চায় সম্মান রে টাকা পয়সা দিয়ে চান্দু কিনতে চায় সম্মান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান ছেলে শাহরুখ তালুকদার মেধা প্রতিভাতে কোনো তুলনা নাই তার পিএইচডি ডিগ্রি এনে সে ফেলেছে হইচই সালমানের বাপ বলে এটা কেমন করে সই যেভাবেই হোক ছেলের জন্য কিনবো পিএইচডি সালমান রে কয় ঢাকা যা তুই টাকা পয়সা রেডি সালমান ঢাকা গেল আনতে পিএইচডি ডিগ্রি বক্কর বলে এই ডিগ্রি আমি দেব শীঘ্রই সালমান ঢাকা গেল আনতে পিএইচডি ডিগ্রি বক্কর বলে এই ডিগ্রি আমি দেব শীঘ্রই বক্করের চক্করে পড়ে যায় রে বুঝি জান রে বক্করের চক্করে পড়ে যায় রে বুঝি জান পিএইচডি সালমান 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 মিলাকে জয়েন করলাম সেটা তোমাকে বলতে হবে। আচ্ছা আমি কি করব না করব সবকিছু তোমাকে বলতে হবে কেন? কারণটা কি? এই জন্যই বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। বাহ খুবই সুন্দর খুবই সুন্দর। এই তুমি এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারো, বাহ আমার তো মনটাই ভরে গেছে জানো, আমার কলিজে ঠান্ডা হয়ে গেছে। 2 দিন যদি আমি পানি না খাই কোনো সমস্যা নাই। খুবই ভালো লাগছে যখন তোমার কেউ ছিল না। বাহ ভালো। জানতাম অনেক কিছুই, কিন্তু সময় আর সুযোগের অভাবে কাজে লাগাতে পারলাম না। কেন? সুযোগ তো তোমার হয়েছে, এখন কাজে লাগাও, দেখিয়ে দাও তুমি পারো। আমার কপালে ভগবান এই লেখা ছিল, সারা দিন ধরে পূজা দিলাম, গণেশ বাবাজি বাজার করে আনলো, আরতি সারা দিন উপোস করলো, তাও তুমি শুনলা না। এই যে মহিমা, আপনি একটু কান্না থামাবেন? হ্যাঁ পরিষ্কার করে কোন তো আপনার কি হয়েছে? সেই তখন থেকে দেখতেছি কান্তি আছে কান্তি আছে। ও ভগবান, এখন আমি কি করব? যে আমার এত বড় দুঃখ দিল, এখন সে আবার জিজ্ঞেস করতেছে তুমি কও ঠাকুর, আমি এখন কি করব? ওরে বাবা কি হয়েছে একটু কোন না। বাবা রতন, আমি তোমার কি ক্ষতি করছি কও তো? ক্ষতি আমার? কি করতেছেন মামিমা এসব? আপনি হতেছেন আমগো ওই আরতি বৌদির মা, আপনি হতেছেন আমগো কত সম্মানের। তাহলে তুমি আমারে চেয়ারম্যান না বানায় ময়নারে কেন চেয়ারম্যান বানাইলে? কি করতেছেন মামিমা এসব? আমি ময়নারে চেয়ারম্যান বানাতে যাবো কেন? মানে আবার কি? ভারী সোজা। সেই সোজা কথাখান কয়ে ফেলান তাড়াতাড়ি। কবিরাজ দাদার সাথে দেখা হইলো, তিনি আমারে এই খবরখানা দিছে, তুমি আমারে চেয়ারম্যান বানাইলে না। ও ঠাকুর, আমার মেলা দিনের ইচ্ছা আমি চেয়ারম্যান হব, তুমি আমার এই 7 খান পূরণ করলে না। মাইমা আপনি শোনেন আমার কথা, আমি আসলে কই নাই যে আমি আপনার চেয়ারম্যান বানাবো। তাহলে কি কবিরাজ দাদা মিথ্যে কথা কইছে? তিনি তো মিথ্যে কথা কওয়ানোর মানুষ না। ওহো মাইমা, তালি পারি কি আমি মিথ্যে কথা কইছি? সে তুমি যাই বাবু, তাতে আমার কিছু যায় আসে না। আমার সমস্যা হলে আমি চেয়ারম্যান হতে পারলাম না। এ মাইমা মাইমা আপনি কান্দেন না। ওরে এই মাইমা আপনি কাঁদতেছে কেন? এই রতন ভাই কি হয়েছে? আমার দুঃখ বুঝবা কেমন রে মা? আরে না মাসিমা, আমরা তো ভাবছিলাম আপনি চেয়ারম্যান হলি পরে আমরা কত আমোদ ফুর্তি করব। আমার আর তুমি কাটা গায়ে নুনের ছিটা দিও না, আমার এখন খালি কান্না আসতেছে। এখন তুমি যাও, এখন আমি কানবো। তালি পরে আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকেন, আমি গেলাম। আয় রতন ভাই, তুমি যাবা নাকি না থাকবা? যাবো না, থাকবো কিসের জন্য এখানে? চল আমি গেলাম। আয় চলো। এই জায়গায় তোর কেউ নাই, থাক আর কানবো না। কেউ যদি কান্দা নাই দেখলো
তাহলে আর কান্দে লাভ কি? হ্যালো, আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে একা একা দাঁড়িয়ে আছি, আপনি এইভাবে কেউ কথা বলে? আমি তো আপনাকে জিজ্ঞেস করেছি। এটা আপনি জিজ্ঞেস করেছেন? আমি যে বিদ্যু, আমি তো ভয় পেয়ে গেছি। সরি ওকে, আপনি থাকেন, আসি। আপনি কাঁদতেছেন কিসের জন্য? আমি কাঁদবো না, আমি এখানে একা একা দাঁড়িয়েছিলাম আর একটা ছেলে এসে আমাকে ভয় দেখালো। একটা ছেলে আপনাকে ভয় দেখালো আর আপনি ভয় পেয়ে গেলেন, এটা হলো? আমি অনেক ভীতু তো, এই জন্য ভয় পাই। তা অবশ্য আপনারা দেখে এবং এমন যে কীর্তিকলাপ করতেছেন সেইটা দেখে আমি বুঝতে পারছি। কি বুঝতে পেরেছেন? মানে কথা হচ্ছে গিয়ে আপনি আসলেই সত্যি সত্যি অনেক ভীতু। ও, আপনি কি তাহলে জ্যোতিষী? একটু একটু। ও আচ্ছা, তাহলে আমার হাতটা একটু দেখে দেন না, এখানে কি আছে দেখি। দেখেন না আমি কি পিএইচডি করতে পারবো কিনা। হুম হুম, আপনি তো পেয়ে গেছেন, একদম পেয়ে গেছেন। পেয়ে গেছি? আপনি কিভাবে বুঝলেন? কেন, আপনি আমার সাথে সেদিনে পিএইচডি কোচিং এ ভর্তি হয়েছেন না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, এই জন্যই আপনি জ্যোতিষী, তাই না? ঠিক ধরেছেন, আবার ঠিক ধরেছেন। আপা, আপনি আমাকে আপা বললেন কেন? আরে বাবা, আপনি কাঁদতেছেন কিসের জন্য? আমি তো ভুল কিছু বলিনি, যা বলেছি সত্যিই তো বলেছি। আপনাকে বলেছি না আপনি আমাকে জামা ম্যাডাম বলে রাখবেন, আপা বলবেন না। ঠিক আছে আপা, ঠিক আছে, ওকে, আর কোনোদিন ভুল হবে না নি। হ্যাঁ, আপনি আবার আপা বলেছেন। আর কোনোদিন বলবো না জবা ম্যাডাম, এবার এবার ঠিক আছে ম্যাডাম কইছি, ওকে? ঠিক আছে, ইউ আর এ ভেরি গুড বয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমার সাথে ঘুরতে যাবেন? হ্যাঁ, যাবো না, অবশ্যই যাবো। ঘুরতে আমার অনেক ভালো লাগে, আর হয়েছে কি আমার অনেক সময় আছে, আর লেখাপড়া করতে আমার একদম ভালো লাগে। আমারও। মিলে গেছি 2 দিন 4। চলো। এ সিদ্দিক, একখান কথা শুনলাম রে। কি কথা? শাহরুখ ভাই নাকি বিদেশে একখান মেম সাহেব বিয়ে করেছে। তাই নাকি? হ্যাঁ, নেলে শাহরুখ ভাই আবার দেশের বাইরে চলে যাবে কেন? তাহলে সকালে কতিছিল শাহরুখ ভাই কাছে ডিগ্রি আনার জন্য বিদেশে আবার? এটা মিথ্যা কথা শুনেছিস তুই। মানুষ কি এত ঘন ঘন যায় নাকি বিদেশ ডিগ্রি আনার জন্য? এটা কইছে তোরে? কিরে, কিটা আবার ডিগ্রি আনতেছে? কিরে রাতন, তুই কি আবার ডিগ্রি আনতে যাইতেছিস নাকি? তুই কি যে করছিস না বাঞ্ছাদা, 1 মে ডিগ্রি? তুমি তো কি কও দাদা? এ সিদ্দিক, তুই বেশি তাফালিং করিস না, বুঝতে পারছিস? দেখবি সত্যি সত্যি আমি একদিন ডিগ্রি আনবো, বুঝতে পারছিস? জানিস, আমার না এই ডিগ্রি নিয়ে কথা কলিবারে খুব ভালো থাকে রে। মাঝে মাঝে কি মনে হয় জানিস, মনে হয় আমি যদি এখন ডিগ্রি আনতে পারতাম। ও গণেশ দা, তুই কি ভাবতিস? আরে ভাবতেছি আমি যদি এখন ডিগ্রি নিয়ে দেশে আসতাম, তাহলে পরে তোর বৌদি কি করতো? বৌদি? বৌদি আর কি করবি? ওই যে গাঁদা ফুলের মালা নিয়ে তোমার জন্য রাস্তার পাশে দাঁড়ায় থাকবি। এ রাস্তার পাশে দাঁড়াবে কিসের জন্য? প্যান্ডেল হবে না বুঝি? আরে প্যান্ডেল হবে, ব্যান্ড পার্টি আসবে, নাচ গান হবে, আর কত কি হবে। কি হবে? ঠিক আছে। বলি হলো আকাল, ছাগলের সাথে বাঘের গাল, কার আবার বিয়ে হইতেছে? ও থাম্মা, তুমি এটা কি করতেছো? কার বিয়ে হবে? তাহলে যে তোরা করতেছিলি ব্যান্ড পার্টির কথা, নাচ গানের কথা। নাচ গানের কথা? ও মনে পড়েছে, ওই যে আমার গনছাদা। কি গনছা আবার বিয়ে করবে?
ওই পড়ে কপালে, তোর আমার বিয়ে করার হাউস হয়েছে? এত সুন্দর পৃথিবীর মতন একটা বউ আনি দিয়েছি, তারে তুই আবার বিয়ে করবি? দাঁড়া, তোর ঠ্যাং ভাঙিয়ে দেবো। ও ঠাম্মা, তুমি এসব কি করতেছো? আমি বিয়ে করতে যাবো কিসের জন্য? বিয়ে করতে যাবি কেন? তোর মা মরে গেল তোরা ছোটবেলায়, তোরে কত কষ্ট করি কোলে পিঠে করে মানুষ করলাম, আজকে এই দেখার জন্যে? তুমি কাঁদতেছো কেন? আমি কি তোমার বিয়ের কথা কইছি? তুই না করলি পরে ওরা কোহানে বলো এই কথা? তুই কি আমার পাগল ভাবিছিস? না না ঠাম্মা, আমরা তোমার পাগল ভাবতে যাবো কেন? তুমিও তিস জ্ঞানী মানুষ, তাই না রে সিদ্দিক? 100% সত্যি কথা। জানিস তোর ছোট ঠাকুরদা তাই কত। আচ্ছা ঠাম্মা, তুমি একটু কত তোমার মুখ থেকে শুনি, এই ঠাকুরদা দেখতে কেমন ছিল? জানিস একদম তোর মতিস দেখতে ছিল। আমার যখন বিয়ে হয় তখন আয়নার মধ্যে তোর ঠাকুরদার চেহারা দেখি, আমি একদম মনে হলো ঠিক যেন কার্তিক ঠাকুরটি। ও বুঝতে পারিছি, এই জন্য তুমি গনসাদারে এত ভালোবাসো, তাই না? সত্যি কথা কি জানিস, আমার গনসাও দেখতে ঠিক তার ঠাকুরদার মতো। ও গনসাদা, তাহলে এক কাজ করি, তোমার দুজনের মধ্যে আর বিয়ে করাই দিই। হ্যাঁ, তুই ঠিক কথাই কইছিস রে সিদ্দিক। আমগো ঠাম্মা তো জীবনে কোনোদিন বিয়ের শাদী পেল না। এই পোড়া কপালি, কি করতেছিস এসব? বিধবার আবার বিয়ে হয় নাকি? সোনার দেহ কয়লা করলাম, শেষ বেলা আসি করতেছিস তোরা বিয়া? রাম 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 রাম। ওমা, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? ওরে আরতি, আমার কপালে এই লেখা ছিল রে আরতি। ওমা, তুমি কি করতেছো? বাড়ি থেকে কোনো খারাপ খবর আসছে? বাড়ির খারাপ খবর না, এর থেকে আরো বড় খারাপ খবর। হায় ঠাকুর, এই ছিল আমার কপালে। হায় ঠাকুর, এ কি হয়েছে? আমার মা তো দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ও ভগবান, এ কি হলো আমার এতদিনের স্বাদ মিটলো না। আচ্ছা, তোমার কি হয়েছে কবা তো? খালি পাগলের মতো কাঁদতেছো কি জন্যে? আরতি, তোর পূজা দেয়া খালি খালি হয়েছে, সব কষ্ট বৃথা হয়ে গেল। তুমি কি করতেছো? মিথ্যা হবে কেন? শোনো, ভগবানের পূজা করলে কখনো মিথ্যা হয় না, দেখবা আমাগো মঙ্গল হবেই হবে। হবে না রে মা, হবে না। আমি চেয়ারম্যান হতে পারিনি, আমি ফেল করেছি। ও মা, কি করতেছো? নির্বাচন হলো কখন? আমি তো ভোটই দিতে যাই নাই, তারই মধ্যে ফেল পাস হয়ে গেছে। বৌদি, তুমি কি ভোট দিতে যাচ্ছ? কেডা করলো তোরে? আমারে কিডা কবে? আমি নিজে কানে শুনেছি। না রে, সে ইচ্ছা আমার পূরণ হলো না। আমার কত ইচ্ছা ছিল আমি এবার প্রথম ভোট দিতে যাব, তাও আবার আমার মায়ের নির্বাচনে। তার আমার হলো না। কেন হলো না? কেন, কি হয়েছে? আমার ভোট দেওয়ার আগেই নির্বাচন শেষ, জানিস? তাও নাকি আবার ফার্স্ট ফেলও হয়ে গেছে। হায় আল্লাহ, কিডা পাশ করলো আর ফেল করলো কিডা? আমার মা ফেল করেছে আর ময়না ফার্স্ট করেছে। কি, ময়না পাশ করেছে? ময়না তো আমার ক্লাসমেট। ফুলজুরি, ময়না থেকে কিন্তু আমার মাই তোর আপন, আর তুই কিন্তু আমার বান্ধবীর মতো। আমার মা কিন্তু তোর মায়ের মতো। তালি পরে তো আমার রাগি যাওয়া উচিত, তাই না? বৌদি, তুমি খালি একবার কও, এই মামিমা ফেল করেছে এই কথাটা কে কইছে? তুমি খালি আমার নাম কও, দেখো আমি কি করি। রতন আমারে নিজে কয়েছে, সে আমার চেয়ারম্যান না বানায় ওই ময়নারে চেয়ারম্যান বানাইছে। ওরে রতন, তোরে আমি ছাড়বো না, খালি একবার দেখাও, দেখ তোরে আমি কি করি। কেন দেখা হলে তাহলে তুই কি করবি? দেখা হলে তারে আসলে জিজ্ঞাসা করবো যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। আমার কি হবে? আমি তো চেয়ারম্যান হতে পারলাম না। এই থাক 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 মামিমা, আপনি আর কাইন্দেন না। নেক্সট এমন একটা নির্বাচন করব, সেই নির্বাচনে আপনি একাই থাকবেন, সাথে আর কেউ থাকবে না। তখন তো আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একলাই জিতে যাবেন, তাই না বৌদি? একদম ঠিক করেছিস। আর কেউ না থাকলে তো ফেল পাসের কোনো কারণই থাকবে না, তাই না? তালিপাড়া, আমি আর কাঁদবো না। হ্যাঁ, আচ্ছা, আপনি কি কখনো শিশু পার্কে গিয়েছেন? কত গিয়েছি। ও, তালি পরে আমিও শিশু পার্কে যাব। তুমি কেন যাবে? আপনি যে জন্য গিয়েছেন সেই জন্যই যাব।
আমি তো গিয়েছিলাম ছোটবেলায়। তাহলে পরে আমিও ছোটবেলায় যাব। হায় হায়, মানুষ বড় হয়ে গেলে ছোটবেলায় যায় কি করে? ছোটবেলায় যদি না হয় তাহলে পরে কোন বেলায় যাব আপনি একটু কম তো। আছে আছে। তাই নাকি? ও আচ্ছা, তাহলে আপনি একদম ফিক্সড করে কোন তো দেখি কবে যেতে পারবো। তোমার যখন ছেলে মেয়ে হবে তখন তাদেরকে সাথে নিয়ে যেতে পারো। ছেলে মেয়ে না হলে পরে যাওয়া যাবে না, ওটার পর্ব তো অনেক পরে। আচ্ছা, কাজ করি আপাতত অন্য কোনো মানুষের ছেলে মেয়ে নিয়ে ভাড়া করে যাবেন। কি আশ্চর্য, অন্যের ছেলে মেয়ে ভাড়া করবে কেন? কিছুদিন ওয়েট করলে নিজের ছেলে মেয়ে নিয়েই তো যেতে পারবে। না রে বাবা, রে বাবা, তাহলে পরে তো আমার শিশু পার্কে যাওয়ার কোনো দরকারই নেই। তাহলে পরে কি করবো একটু কম তো। আপাতত কোনো জায়গায় নিয়ে চিন্তা করা লাগবে না তোমার। এখন শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ওরে খুদা রে, এমন একটা কথা বলেন। এই যে পড়ালেখার কথা শুনলেই না আমার কেমন জানি ঘুম এসে পড়ে, বুঝছেন? মানে কি এখন কি তুমি ঘুমাবে? কি করবো, ঘুম তো আসতেছে, একটু ঘুমিয়ে নিই। কি আশ্চর্য, পার্কের মধ্যে ঘুমাবে তুমি? ঘুম এসে পড়ে তো, ঘুমাবো না কি করবো? ঘুমানো যাবে না? না, যাবে না। কি ব্যাপার, এখানে কি হচ্ছে ম্যাডাম? দেখে তো মনে হচ্ছে বেহুলা লক্ষিন্দর, কিন্তু পার্কে একটু কষ্ট করে যান বুড়িগঙ্গা পারে, ভালোও লাগবে, প্রেমও জমবে। আপনি কে? আমি? আজে বাজে বকছেন কেন? আমি হচ্ছি হিরো, কিন্তু আফসোস কখনো কোনো ছবিতে কাজ করতে পারলাম না। অনেক স্বপ্ন নিয়ে এর জায়গায় এর কাছে ওর কাছে ঘুরতেছি। নাম তো হিরো, কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে কাজের বেলাতেও হিরো। এটাই তো বড় দুঃখ ম্যাডাম, কেউ কাজে নেয় না ম্যাডাম। আরে আপনি কাঁদছেন কেন? আমি কি কান্নাকাটি করার মতো কিছু বলেছি আপনাকে? না না ম্যাডাম, আপনি বলতে যাবেন কেন? তাহলে আসলে আমার প্রাণের মধ্যে অনেক বড় দুঃখ, কেউ ভালোবাসা কথা বললেই আমার অনেক কান্না আসে। ভালোবেসে কথা বললাম কখন? এই যে আপনি আমার কথার উত্তর দিয়েছেন, এটাই তো ভালোবাসা। আপনি এসব কি বলছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে ভালোবেসেই কথা বলবো। আপনি আমাকে ভালোবেসে? আমি তো বিলিভ করতে পারছি না। এই কিটা, এই কিসের ভালোবাসার কথা হচ্ছে? এই কিটা রে, কিটা? এই কি নাম? আমি ঘুমাচ্ছি আর তুই কোত্থেকে এসছিস? আসে ভালোবাসার কথা করছিস তার সাথে? কিটা? দেখুন দেখুন দেখুন, আপনি একটু চুপ করেন। আপনার রাগ দেখে আমার চন্ডালের কথা মনে পড়ছে। যা যা যা, কথা কইসনি। বেদ্যপ ছেলেবেলে কোথাকার চন্ডাল ফন্ডাল কি সব কথা করছে। গুন্ডা বান্ডাদের আমি ডরাইনি। যা এই সালমান শিখদের 100 যা নিয়ে আয় যা। তাকে কোথায় পাবো ভাই? তাহলে যে বললেন চন্ডালের কথা? ও আচ্ছা, আরে না না, ওটা হচ্ছে পুরাণের ইতিহাস। সেখানে চন্ডাল নামে এক দৈত্য ছিল। না সেটা হতে পারে, একটা কথা বলি দেই, আমার দৈত্যের ভয় দেখাচ্ছে। আমিও কিন্তু দৈত্য হতে পছন্দ করি। হ্যাঁ, দৈত্য? সালমান সালমান, তোমার কি মাথাটা ঠিক আছে? বাবা সব ঠিক আছে, আমার মাথা ঠিক আছে, টুপি ঠিক আছে, কোনো ধরনের প্রবলেম নাই। প্রবলেম একটাই, সেটা হলো সমস্যা। প্রবলেম? সমস্যা? এটা আবার কি? আর কয়েন না, ওই লেখাপড়া করতে হয়, কিন্তু এই আমার লেখাপড়াতে একদম মনে থাকে না। এই হলো সমস্যা, বুঝতে পারছেন? আপনি ভাই এখনো লেখাপড়া করেন? হ্যাঁ করতে হচ্ছে আর কি। পিএইচডি ডিগ্রি নিচ্ছি। পিএইচডি ডিগ্রি মানে? পিএইচডি ডিগ্রি মানে ডক্টরেট। না না না, আমি ওসব ডাক্তার হব না। ডাক্তার হব না। তোমাকে ডাক্তার হতে কে বলেছে? তাহলে পরে আপনি যে এখন কলেন ডাক্তার হতি। ও মাই গড, আমি ডাক্তারের কথা কখন বলেছি? আমি বলেছি ডক্টরেট মানে পিএইচডি। ও আচ্ছা আচ্ছা, তাহলে পরে ঠিক আছে। এই যে মিস্টার। হ্যাঁ জি বলেন। আপনার কি যেন নাম? ও আমার নাম হিরো ভাই। হিরো? আচ্ছা আচ্ছা, ভালো ভালো, খুব ভালো। তো কোন সিনেমার হিরো? ওইখানেই তো প্রবলেম। মানে এখনো করতে পারি নাই।
তবে ইনশাল্লাহ সামনে কাজ করবো। ও সামনে করবেন, এখনো করেননি, পেছনে আছেন। চালাই যান, দেখা যাক কি। ওকে, আচ্ছা তাহলে আপু আসি। হ্যাঁ জি, আমরা একটু কথা কব প্লিজ। ওকে, আল্লাহ জানি। ওয়ালাইকুম সালাম। এক্সকিউজ মি, একা একা এখানে দাঁড়িয়ে কি করছেন? কোনো কুমতলব না তো? না না, এখানে কোনো মতলব হচ্ছে না। তাহলে একা দাঁড়িয়েছেন কেন? সে প্রশ্নের জবাব কি আপনাকে দিতে হবে? অবশ্যই। দেখুন, চারিদিকে যেভাবে 2 নাম্বারই শুরু হয়েছে, আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতে পারছি না। দেখুন, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, এখানে কোনো 2 নাম্বারই হচ্ছে না। দেখুন, কি করে বিশ্বাস করি? যদি আপনার বিষয়টা প্রেমের বিষয় হতো তাহলে হয়তো এতক্ষণ আপনার প্রেমিক চলে আসতো। 8 ঘন্টা হয়ে গেছে, তার আর আসার কোনো চান্স নেই। চান্স নেই মানে? অবশ্যই আসবে। শুনুন, পুলিশ আর উকিল প্রমাণ ছাড়া কখনো কোনো কিছু বিশ্বাস করে না। প্রমাণ? এ তো একটু পরে প্রমাণ দেখতে পাবেন। এখনো আসে নাই, সে আর আসবেও না, আসার কোনো চান্সও নাই। আচ্ছা, আপনি কি কোনো কালোবাজারি দলের সাথে জড়িত? কালোবাজারি মানে? মানে বুঝেন না নাকি? বুঝেও না বোঝার ভান ধরছেন, এমন একটা ভাব ধরছেন যেন ভাজ মাছটাই উল্টে খেতে পারেন না। চেহারা দেখলে তো মনে হয় মাছ দিলে কাটা শুদ্ধা খেবেন। আপনি কি বলছেন এসব? আপনি কি জানেন আপনাকে আমি এই মুহূর্তে ইফটিজিং এর দায়ে? এক্সকিউজ মি, আপনি জানেন কার সাথে কথা বলছেন? আমি পুলিশ, ইউনিফর্ম পরা অবস্থায় পুলিশের নামে কোনো কমপ্লেন চলে না। ঠিক আছে, তাহলে কাজ করুন, ইউনিফর্মটা খুলে ফেলুন। খুলে ফেলবো? হোয়াট ডু ইউ মিন? ইউনিফর্ম খুলবো মানে? অবশ্যই খুলে ফেলবেন। আপনি জানেন কি বলছেন? মানে আমি পুলিশ, আপনি আমাকে অপমান করছেন। এক্সকিউজ মি, আপনি জানেন পুলিশকে অপমানের দায় আমি আপনাকে কি করতে পারি? আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, বরং আপনি যদি না জানেন আমি চিৎকার করে লোকজন জড়ো করে আপনাকে অপমান করতে পারি। কোনো লাভ নেই ম্যাডাম চিৎকার করে। আপনি চিৎকার দিলে আমাকেই আসতে হবে। আপনি? আপনি কেন? আপনি হয়তো ভুলে গেছেন, আমরা পুলিশ হলাম জনগণের বন্ধু। যে কোনো জায়গায় বিপদে পড়ুক না কেন, ডাকলে আমরাই তাদের পাশে ছুটে আসি। কি বললেন? আপনি জনগণের বন্ধু? কেন, কোনো সন্দেহ আছে? এই যে দেখুন, আমরা অবশ্যই জনগণের বন্ধু। এই যে দেখুন, আপনি বিপদে পড়েছেন, আপনি যার জন্য অপেক্ষা করছেন সেই কিন্তু আসেনি, কিন্তু আমি কিন্তু আপনাকে সঙ্গ দিচ্ছি। কি অবস্থা? ক্যাটারে চিপা দিয়া। আরে সালমান, আরে কেমন আছো তুমি? কেমন চলছে তোমার পড়ালেখা? হ্যাঁ, চলতেছে মোটামুটি। এই পিএইচডি প্রায় শেষ পর্যায়ে। বাবা, তাইলে তো আর কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই। তাইলে তুমি বাড়িতে চলে যেতে পারো, তাই না? তুমি ওনাকে চেনো? কি করছো? চিনি মানে? ঢাকায় যখন প্রথম আসি তখন ওনার বাড়িতেই থাকলাম, তারপর কলেজ তো উনিই ঠিক করে দিলেন। তার মানে? তার মানে খুব সোজা। আপনি আমাকে যতটা খারাপ মনে করছেন, আমি কিন্তু ততটা খারাপ না। খারাপ? না না না, কি করছেন? আপনি অনেক ভালো। অবশ্যই মেম সাহেব কিন্তু অনেক ভালো, বুঝছেন? সালমান, তোমাদের দুজনের মধ্যে কি? জি জি, ঠিক ধরেছেন। আমাদের মধ্যে এক ধরনের হৃদয় গঠিত ভালোবাসা আছে। কি লজ্জা পাচ্ছেন? ওহ, আপনাকে তো আমি আর আপনি করে বলবো না, তুমি করে বলবো। লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ ঠিক আছে, আমি আসি। ভালো থেকো সালমান। ভালো থেকো। হ্যাঁ, হয়েছে কি আসলে সালমান, এই আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। এই যদি কোনো বিপদে পড়ো আমাকে। ঠিক আছে, মানে হয়েছে কি, ঢাকা শহরে তো আপনি আমার সবচেয়ে কাছের মানুষ, তাই না? ঠিক আছে, আসি। দেখো, আমার কাছে কিন্তু পুলিশটাকে বেশি সুবিধার মনে হয়নি। শুনেন, সব সময় সবাইরে খারাপ মনে করতে নেই, বুঝতে পারছেন? কেন?
খারাপ মানুষকে খারাপ না ভাবলে জীবনে অনেক বড় বিপদে পড়তে হয়। ওরে আমার তো বিপদ হয়নি, আসলে হয়েছে কি আমি যখন প্রথম ঢাকা শহরে আসি তখন আমার থাকার জায়গা হচ্ছিল না, তো এই পুলিশ ভাইয়ের সাথে দেখা, সে আমার উপকার করেছে, থাকার জায়গা দিয়েছে, এই তো। তাতে কি, সেজন্য তো ওনাকে ভালো মানুষ বলতে পারি না, তাই না? না সেটা ঠিক আছে, থাক, বাদ বাদ ওই পুলিশ চ্যাপ্টার বাদ। এখন তোমার আর আমার কথা বলি, আসলে আমরা একটু কথাবার্তা বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাদ দিলাম। এখন হয়েছে কি আসার পর থেকে দুটি কথা বলবো, আপনি কথা বলবেন না, সেটাই পুলিশ। তুমি এত লেট করলে কেন? আমার লেট হয়ে গিয়েছে, আমি রাস্তা ভুলে গিয়েছিলাম। ভালো করেছো। রতন এটা একটা কাজ করলো। আমার মা হয়েছে এই গ্রামের কুটুম, আমার মায়ের কথা চিন্তা না করে কার কথা চিন্তা করলো? ওই গ্রামের এক মাইয়ার কথা। হ্যাঁ, রতন মোটেও কামটা ঠিক করে নাই। সদ হলেও তিনি আমার শাওরি মানুষ। ফুলজুরি কইছিল সামনের নির্বাচনে আর কারোর সাথে নির্বাচন করার দরকার নাই, শুধু আমার মা একাই দাঁড়াইবো। এইটা কিন্তু তুমি একটা ঠিক কথা কইছো। একা যদি নির্বাচন করে তালি পরে তো আর ফেল করার কোনো সম্ভাবনাই নাই, খালি পাস আর পাস, তাই না? তোমার কথাখানে আমার ভারী ভালো লাগছে, তাহলে পরে আমি মারে যে কই। হ্যাঁ ও নাচবো নাচবো, ওই তোর কি ঝগড়া করতেছিস নাকি? কই, আমরা কি কারণে ঝগড়া করব? আমরা তো কথা কইতেছি। জানিস নাচবো, গনসা তো সেদিন বিয়া করতে গেছিল। ওকে, তুমি কাঁদতেছো কেন? কাঁদবো না কেন? আমার কপালে শেষ পর্যন্ত সতীন ছিল। হে ঠাকুর, এই কথা শোনার আগে তুমি আমার মরণ দিলে না কে? আরতি, আরতি, তুমি এসব কি করতেছো? তোমার আবার সতীন আসবে কোত্থেকে? ও মা, তুমি বিয়ে করলে আমার সতীন আসবে না? তোমার কিরা কলো আমি বিয়ে করতে চাইতেছি? কেন? ঠাম্মা তো এখনই কইলো, তুমি শুনতে পাও নাই? ঠাম্মা কয়েছে আর তুমি শুনলা। যেমন ঠাম্মা তেমন হয়েছো তুমি। নাচবো, দেখেছিস গনসাটা আমার কে এরকম অপমানটা করে? কাল হয়েছে আকাল, ছাগলের সাথে বাঘের গাল, কি আর কব। এই যে তুমি ঠাম্মা, আমাদের মধ্যে একটা উক্তি কয়ে তুমি একটা ঝামেলা বাধা দিয়েছো। ইস, এমন যে কি করি, আমার হয়েছে যত জ্বালা। কি আর করবি, বউয়ের পা ধুয়ে ধুয়ে জল খা, আর তো কিছু করার নেই। সওয়ালগুলো না হয়েছে তেমনি, বিয়া যেন আর কেউ করে না। আরে আমারও তো একদিন বিয়ে হয়েছিল, কই তোর ঠাকুরদা তো এমন করে কোনোদিন মান ভাঙায়নি আমার। আমার হয়েছে যত জ্বালা। হয়েছে হয়েছে, তোদের কৃষ্ণলীলা দেখলি পরে আমার চলবি না রে। যা যা সর, শুনে আমার জাতিতে হরি হরি, দিন তো গেল সন্ধি হলো, পার করো। আরতি, ও আরতি, তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ, তুমি জানো না ঠাম্মার মাথায় সিট আছে? তুমি কে? সারা সবাই জানে, গ্রামের মানুষ সবাই জানে, তুমি শুধু শুধু আমার উপর রাগ করতেছো। তাহলে পরে তুমি বিয়ে করতেছো না? আরে না না, বিয়ে করতেছি না। আমার শুয়ে কো, এই যে তোমার হাত ছুঁয়ে কইলাম, তোমার মাথায় হাত রেখে কইলাম, তুমি আমার প্রথম বউ, তুমি আমার শেষ বউ, তুমি ছাড়া আমি আর কোনোদিন কোনো মেয়েরে বিয়ে করব না। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়ায়া। এই যে হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো করতেছেন কিসের জন্য? কি আপনি এখানে যাবেন? যান, আমি তো আপনার জন্য ওয়েট করতেছি না, আপনি যান। কি হলো, কাঁদতেছেন কেন? আবার আব্বারও ডাকতেছেন কে? কি রে বাবা, কি? আমি আব্বাকে বলে দিব আপনি আমাকে অপমান করলেন কেন? বলেন গিয়ে, যান বলেন গিয়ে। আমার আব্বাও কিন্তু পুলিশ অফিসার। কি তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কি আপনি ভয় পাচ্ছেন? একটু পেয়েছি। আমার মনে হচ্ছে কি পুলিশের ওই শব্দটা আমার ভিতরে কেমন জানি গাইতে গিয়েছে, মানে শুনলেই কেমন জানি অটো একটা ভয় পেয়ে যায়।
আচ্ছা আপনি কি মানে আপা অন্য কোনো জায়গায় যাবেন না? আপনি আবারও আমাকে আপা বলে ডাকলেন। আপনার কি আমাকে আপা মনে হয়? না হয়েছে কি মানে প্রবলেমটা হয়েছে কি, আমার ওই গ্রামের বাড়ি থেকে আমার মা জননী বলে দিয়েছে মাস্টারনি ছাড়া আর যারে দেখবি আর এই ডাইরেক্ট অ্যাকশনে আপা করে ফেলবি, বুঝছেন? তাই বলে আমাকে আমার মতো এত সুন্দর ফুটফুটে একটা মেয়েকে আপনার আপা বলে ডাকতে ইচ্ছা হলো? না ইচ্ছে তো হচ্ছিল না, কিন্তু কি করব বলেন, আমার মা জননী আমার আম্মা বলে দিয়েছে তাই করতে হচ্ছে। শুনেন, আমাকে এখন থেকে জবা বলে ডাকবেন। জবা বলে ডাকবো মানে সবার সামনে ডাকবো নাকি একা একা ডাকবো সেটা তো বলেন না। সবার সামনে ডাকবেন, একা একা ডাকবেন, দুই জায়গাতেই ডাকবেন। আচ্ছা বাবা ডাকবো, বুঝতে পারতেছি না, ভেজালের মধ্যে পড়ে গেছি কি বুঝেন না কেন? কাঁদতেছি। তুমি কে? আব্বা, আব্বা গো। আরে রাস্তাঘাটে আব্বাকে ডাকছো কেন আর এভাবে কাঁদছো কেন? ওনার আব্বা এবং ওনার আঙ্কেল মানে মামা দুজনই পুলিশ, বুঝতে পারিছেন? পুলিশ? তো আমি কি পুলিশকে ভয় পাই নাকি? আব্বা, আব্বা গো, তোমাকে নাকি ওরা ভয় পায় না? না 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 না, আমি ভয় পাই। ও বাবা, আমি ভয় পাই। কেন? তুমি কেন পুলিশকে ভয় পাবে? নিশ্চয়ই তুমি কোনো অকারেন্স করো। না না, আমি ছোটবেলা থেকেই পুলিশকে ভয় পাই, কিন্তু শুধু একজন পুলিশ আছে যারা আমি ভয় পাই না। ও, এবার বুঝতে পেরেছি, ওই পুলিশটাকে দিয়ে নিশ্চয়ই তুমি অকারেন্স করো, তাই না? না না না, কি যে বলতেছেন ম্যাম সাহেব, আমার নাম হচ্ছে কি সালমান শিকদার। আমি জীবনে কাউরে দিয়ে অকারেন্স করি না। তাহলে? না মানে আমি যা করি সবসময় আমি নিজে করি। হ্যাঁ, তার মানে তুমি যা অকারেন্স করো সব নিজেই করো? আমি তুমি ওকে কেন তুমি করে বলছো? হ্যাঁ, তাহলে কি করে বলবো? ক্লাসমেট কি কেউ আপনি করে বলে, তাই না? না, তা অবশ্য ঠিক কথাই কয়েছে। মানে হচ্ছে কি, এটা ঠিক না ভুল আমি ক্ষতি পারবো না। আসলে হচ্ছে কি, মেলা বছর আগেই এই ক্লাসে পড়ালেখা ছেড়ে দিয়েছি। তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। এই, তুমি কথা বলবে মানে? তুমি কি তার বডিগার্ড? না না না, কি করছেন? ওস্তাদের ছবিতে তো ওস্তাদ নিজেই বডিগার্ড ছিলেন। আমি তো অন্য কারো কথা বলিনি, আমি বলেছি ওনার কথা। কেন তুমি আমার কথা বলবে কেন? আমি তো তোমাকে বলেছি আমার কথা বলতে। তোমার কাছে বলবো না, তোমার কাছে বলবো না, তো কার কাছে বলবো? দেখো, আমি তোমাকে বলতে চাচ্ছি তুমি এখান থেকে যাও। তুমি কার কাছ থেকে লাউ চুরি করে আনিছো বাসা? চুরি করে আনবো কেন? ওই পাড়ার জাংলা থেকে ছায়া আনিছি, বাবা গণেশরে দুধ লাউ খাওয়াবো বলে। তা তুমি লাউটা কি চাই আনিছো না চুরি করে আনিছো? তা কি কেউ দেখিছে? কি এত বড় কথা? এতদিন শুধু খাওয়ার খুঁটাই দিছেন, আর আজ চুরির অপবাদ? ও ঠাকুর, তুমি আমার এই দিনের জন্য বাঁচায় রাখিছো। থামো তো বাসা, মেলা কান্নাকাটি করিছো। তুমি আসলে কত, তুমি কি দুধ লাউ আনতে জানো? আরতির বাবারে কত রান্না করে খাওয়াইছে। তুমি যা পাড়া বেড়ানি, তুমি এত পাড়া বেড়ায় তারপরে কি দুধ লাউ রান্না করতে সময় পাও? শুনেন, আমি সব কাম সারে তারপরে পাড়া বেড়াইতে বাইরে এসেছি। তো যা বাসা, আবারও পাড়া বেড়াও, যাও 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 যাও। আবার কিন্তু রাত্রে বাসায় খাইতে যাবে না। কি? আমার যদি বাসায় যেতে যেতে ক্ষুধা লাগে আমি খাবো না? আরে কি শুরু করলা? তোমার কি এটা পেট নাকি জাহাজ? তোমার কি মাথা ঠিক আছে? শোনো, আমার মাথা ঠিক আছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। সেই বিকেল থেকে বেরোর পর থেকে চাইনিজ থেকে শুরু করে রাস্তাঘাটে যা পাইছো সব খাইছো, আবার এখন খাইতেছো কফি। এনো এই কফিটা সহ খাও। তুমি কিন্তু আমাকে অপমান করছো। এখন কফি খেয়ে বাসায় গেলে তো আমার আবার ক্ষুধা লেগে যাবে, আমি তখন কি খাবো? আমারে খাইবা, আমার এই যে মাথা আছে না, আমার মাথাটা খাইবা। আব্বুকে বলে দেবো। রাখো।
আরে আরে রাখো রাখো, কি শুরু করলা? এটা তো চাইনিজ রেস্টুরেন্ট, ওরা তো পরে আমার নারী নির্যাতনের কেস দিব। কি শুরু করলা তুমি? জানো জানো, কাইন্দো না কাইন্দো না। এই যে আমার পৈতরের বাচ্চা, এই যে এই যে আদর করে দিছে, আদর করে দিছে, জানো জানো জানো। আর জীবনে কমু না, জীবনে কমু না। বাড়ি ঘর বেচা তোমার আমি খাওয়ামো, খাওয়া সম্পর্কে আর জীবনে কিছু কমু না। এই যে আমি কানে ধরছি। সত্যি? হ, 3 সত্যি। ওকে ঠিক আছে। এইটা শুদ্ধ খাও তুমি। ম্যাডাম আপনি? ইস, আরেক ডিস্টার্ব। ম্যাডাম আপনি কোথায় যাচ্ছিলেন? এই তো এইদিকে যাচ্ছিলাম। জানো তুমি কেমন আছো? ভালো। জানো ম্যাডাম অন্য টেবিলে গিয়ে বসো। না উনি এখানেই বসবে। হ্যাঁ 100 বার। আপনি এখানেই বসবেন। কে কইছে অন্য টেবিলে যেতে? ম্যাডাম আপনি কফি খাবেন? হ্যাঁ, তোমরা যখন খাচ্ছ আমিও কফি খাবো। ওকে ঠিক আছে। ম্যাডাম আপনি কি ঠান্ডা কফি খাবেন নাকি গরম কফি খাবেন? কফি খাবো, তাহলে ঠান্ডা খাবো কেন? না মানে এখানে কোল্ড কফি পাওয়া যায় তো, ওইটা ঠান্ডা হয়। তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? কফি যখন খাবো গরমই খাবো। ঠিক আছে। এই তুমি ম্যাডামের জন্য গরম কফি দিতে বলো। পুলিশ ভাই, আপনি কি কফি খাচ্ছেন? আরে বোন রে, কি কমো, ঠান্ডা কফি দিল, ভিতরে যেমনে গরম জ্বলতাছে, ঠান্ডা কফি দিল দাও দাও করে জ্বললে ওঠে। আপনি গরম দেখেন, আমি শুধু দেখা যাই। এক্সকিউজ মি। আমি গরম কফি খাবো। জি এক্সকিউজ মি, ম্যাডাম রে 2 কাপ দেন কফি। তুমি তুমি এখানে কি করছো? কাঁদছো কেন? তুমি তুমি এখানে কি করছো? কাঁদবো না? তুমি সেদিন আমাকে যাচ্ছে তাই তাই বলেছো, আজকে আবার এখানে এসেছো কেন? আমি তোমার কাছে আসিনি। তাহলে কার কাছে এসেছো? আমি এখানে নতুন জয়েন করেছি, স্টুডেন্ট পড়াতে এসেছি। নতুন জয়েন করেছো নাকি ঝগড়া করতে এসেছো? আমি তো বলছি আমি তোমার কাছে আসিনি। আর অবভিয়াস তুমি আমার স্টুডেন্ট না, আমি এখানকার স্টুডেন্টদের পড়াতে এসেছি। এখানকার স্টুডেন্টকে পড়াতে এসেছো? এখানকার স্টুডেন্ট তো আমি। কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? সেদিন দেখে গেলাম এখানকার স্টুডেন্ট সালমান, এখন বলছো তুমি এখানকার স্টুডেন্ট। হ্যাঁ এই যে দেখো বই, আমি তো এখানকার স্টুডেন্ট। তুমি কি ম্যাডাম? হ্যাঁ তুমি কি ম্যাডাম? আমি আসলে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। এখানে পড়াতে এসেছি কেন? রতন তুই এটা কি করতেছিস? আমার কি উচিত হবি জমি বেচা? না, ঠাম্মা যখন কয়েছে তো না বেচাটাই ভালো হবি। ময় মুরব্বিগের কথা শুনতে হয়। হ্যাঁ এটা অবশ্য তুই ঠিক কথাই করেছিস। রতন, হ্যাঁ শাহরুখ দাসে বিদেশে যায় মেম বিয়ে করেছে, এই কথা তোরে কি ডাকলো? সখিনা কয়েছে ওই রাতের বেলা শাহরুখ ভাইয়ের আম্মারে চুপি চুপি সখিনা কাঁদতে দেখিছে। এই তাহলে পরে তো ভারী সমস্যার কথা। আচ্ছা তাহলে কি করা যায় ক দেখি। গনসাদা তুমি কোনো টেনশন করো না, বিষয়টা আমি দেখতেছি। এই তোমরা কারে নিয়ে কথা কইতেছো? আমারে কওয়া যাবে? কি করতেছে বৌদি, তোমারে কোয়া যাবি না কেন? তুমি কি আমাকে পর? ঠিকই তো কইছে। হ, আমি তো এই গ্রামেরই বউ। এই গ্রামের সুখে দুঃখে আমি সব সময় পাশে থাকতে চাই। আরতি তুমি শুনেছো কি হয়েছে? না করলে পরে জানবো কি করে? হয়েছে কি এ রতন, তুই একটু তোর বৌদিরে খুলে গো না। ঠিক আছে আমি করতেছি। মানে হয়েছে কি বৌদি, ওই আমগর শাহরুখ ভাই আছে না? হ আছে তো, কত ভালো মানুষ, কত শিক্ষিত, কিন্তু একটা ভেজাল করেছে। ভেজাল? কিসের সাথে ভেজাল? কারোর সাথে না, শাহরুখ ভাই আছে না বিদেশে একখান ম্যাম বিয়ে করেছে। হায় ভগবান, সে কি কথা? তালে পরে ফুলঝুরির কি হবে? তাই তো, ফুলঝুরির আবার কি হবে? ও বুঝেছি, ফুলঝুরির জন্য তোমার খুব দুঃখ লাগতেছে তাই না? ফুলঝুরি তো আবার তোমার বান্ধবী লাগে। হ,
বান্ধবী তো, বিয়ার পর থেকে সে আমারে সঙ্গ দিত, মাঝে মাঝে আমার কাছ থেকে এসে আচার খাইতো। হ্যাঁ, তুমি তো এই ফুলঝুরিরই খেলি খাওয়াবা। আমরা যে কতগুলো তোমার দেওয়ারেছি তোমার একটুকু মনে নেই আমগোর কথা। ও কি কথা কইতেছো রতন ভাই? আমি তো সব সময় তোমারে নিজের ভাইয়ের মতোই দেখি। কতি পারবা কখনো তোমারে পর ভাবছি? আরতি, তুমি এক কাজ করো, ঘরের থেকে একটু মিষ্টি এনে রতনরে খাওয়াও। আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি। না না বৌদি, আজকে আর তোমার মিষ্টি আনা লাগবে না, অন্য আরেকদিন আসে পেট ভরে মিষ্টি খাওয়া যাবানি। তো থাকো বৌদি, আমি যাই। গনসা থাকো। এ কি হলো? ও রতন ভাই চলে যাবা কেন? ও বৌদি, তুমি এখানে কি করতেছো? এই গণেশ দাদাও তো কি করতে এসেছিল? জানিস ফুলঝুরি, রতন কি কয়েছে? কি কয়েছে? কয়েছে তোর বিলাতি সাপ নাকি একটা বিলাতি মেম বিয়ে করেছে। ইস, রতন বলি হবে নাকি? ফুলঝুরি, তুই বিশ্বাস কর, রতন কিন্তু সত্যি কথা কয়েছে। আর চিন্তা করে কি হবে বল? হায় হায়, আমার আব্বা যদি জানতে পারে তাহলে তো অজ্ঞান হয়ে যাবে। এক কাজ কর, চাচা জানলে একটু বুঝায় কবি, তালে পরে আর অজ্ঞান হবে না। আচ্ছা ঠিক আছে, তা না হয় বোঝাই করলাম, কিন্তু আমার কি হবে? আমার বিলাতি সাহেব, আমার বিলাতি সাহেব আমি পাবো না। ভাই, কি আর করবা কব, ভাগ্যের পথে কারো হাত নেই। কিন্তু তুমি যে আইসা এসে কইতে বিলিতি সাহেব আমারে বিয়ে করে বিদেশ লয়ে যাইবে, তুমি আমারে মাফ করে দাও ফুলঝুরি। কেন তুমি আমার কাছে মাপ চাইতেছি কেন? কি হয়েছে? আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। কি অন্যায় করেছো? আসলে শাহরুখ ভাই তোমারে ভালোবাসতো না, ওসব ছিল আমার কথা। আমি তোমারে ভালোবাসি ফুলঝুরি, আই লাভ ইউ ফুলঝুরি। হায় 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 হায়, তালি তুমি কি আমারে ভালোবাসতে পারো না? আমার এত দিনের সাথ, বিয়ার পর আমি বিদেশ যাব। আমি তোমারে কথা দিতেছি ফুলঝুরি, বিয়ের পর সত্যি সত্যি আমি তোমার নিয়ে বিদেশ যাব। সত্যি কইতেছো সিদ্দিক ভাই? হ্যাঁ হ্যাঁ, সত্যি কইতেছি, তুমি আমারই বিশ্বাস করো ফুলঝুরি। আচ্ছা সিদ্দিক ভাই, আমরা তালি পরে কোন দেশে যাব? আমরা 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 সৌদি আরব যাব। ইস, সেখানে তো সবাই হজ করতে যায়, আমরা তো হানিমুন করতে যাব। ওই হলো আর কি, আমরা হজও করব হানিমুনও করব একসাথে, ভালো হবে না? না হবে না, তুমি না একটা আহম্মক। আচ্ছা, হানিমুন করতে যায় কেউ হজ করতে যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সৌদি যাব না। আর কোন দেশ তোমার পছন্দ কও? এই আমার পছন্দ, আমার 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 থাইল্যান্ড পছন্দ। আমি থাইল্যান্ডে প্লেনে করে যাব। কিন্তু ওখানে একটা সমস্যা আছে। ওখানে আবার কি সমস্যা? আরে শুনো, আমার মামার কাছে শুনছি ওই থাইল্যান্ডে নাকি ছেলেমেয়েরা নাকি জামা কাপড় পরে না। ওয়াল্লাহ, কি কি কথা কইছো তুমি? তালি পরে আমি যখন থাইল্যান্ডে যাব তখন আমি জামা কাপড় ছাড়া তোমার সাথে হাঁটবো। তাহলে আর কইতেছি কি, এখন তুমি বুঝে দেখো কোন দেশে যাবা। আচ্ছা, এই যে এরা যে জামা কাপড় খুলে চলাফেরা করে, এগির শীত লাগে না? আরে শীত লাগলে কি আর খুলতো? তাহলে তো আর বেশি করে পড়তো। থাক, আমার তালি পরে সেই দেশে যাওয়ার দরকার নাই। তুমি আমারে নয় কক্সবাজার গেলেই আমি খুশি। বাহ, এতক্ষণে তুমি আমার মনের কথা কইছো। ইস, সমুদ্র দেখতে আমার কি যে ভালো লাগে।
তুমি আর আমি একসাথে সমুদ্র দেখব আর বাদাম ভাজা খাবো। তুমি কক্সবাজার যায় বাদাম ভাজা খাবা? তো বাদাম ভাজা খাবো না তো কি করল্লা ভাজা খাবো? শোনো, বাদাম ভাজা হইল গিয়া ভালোবাসার আসল খাবার। বাদাম ভাজা দিয়ে ভালোবাসা হয়, আবার বাদাম ভাজা দিয়া মান অভিমানও ভাঙানো হয়। তাতে তোমার কি দরকার? না মানে এমনি জাস্ট কিউরিওসিটি। বেশি কিউরিওসিটি থাকা কিন্তু ভালো না। আসলে আমি একটু এরকমই, আমার একটু কিউরিওসিটি অনেক বেশি। এই যে দেখেন, আমি যেমন হিরো হতে চাই, কেউ নিচ্ছে না। এই ছেলে, তুমি পড়ালেখা করো না? জি আগে করতাম, এখন করি না। তুমি আজই, না না আজ না, তুমি কালই আমার ইউনিভার্সিটি কোচিংয়ে ভর্তি হবা। ইউনিভার্সিটি কোচিং? এটা আবার কি ধরনের কোচিং? এটা কোচিং না, এটা হলো দেশের নামকরা আবু আলী বকর সাহেবের বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্টুডেন্টরা এসে এখানে ভর্তি হয়। তাই নাকি? আচ্ছা, আমি ওখানে ভর্তি হলে কি হিরো হতে পারবো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, 100%, একেবারে আমরা লিখিত গ্যারান্টি দেব। তাই? হ্যাঁ। কি ব্যাপার, তুমি আজকে ক্লাসে যাওনি কেন? ক্লাস? আমার আর ক্লাস নিতে ভাল লাগে না। আচ্ছা ম্যাডাম, ইনি কি আপনাদের স্টুডেন্ট? এই ছেলে, তুমি কে? তুমি আমাকে চিনো? এই তোমার নাম কি? না মানে আমি ভেবেছিলাম যে আপনি আমাদের হিরো হতে চাচ্ছেন কিনা, সেই জন্য জিজ্ঞেস করলাম। মানে হিরো? আচ্ছা, আমি যদি হিরো হতে চাই তাহলে কি সত্যি সত্যি আমাকে হিরো বানাতে পারবে? কেন, ম্যাডামকে বলেন, ম্যাডামই তো 100% হিরো বানিয়ে দিচ্ছে, আপনি ম্যাডামকে বললেই তো হয়ে যায়। না মানে, আচ্ছা তুমি এখন যাও, তুমি কাল অবশ্যই আমার সাথে দেখা করবে, কেমন? জি আচ্ছা ম্যাডাম, জি আচ্ছা। আচ্ছা আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই জিনিস কোত্থেকে আমদানি হলো? আচ্ছা, কি বললো ছেলেটা? ছেলেটা হিরো হতে চায় কিন্তু লেখাপড়া করে না, তাই ওকে আমাদের কোচিংয়ে ভর্তি হতে বলেছি। এই তোমার মাথা মোটা যে আমি বলি, এমনিতে বলি, এই ছেলেটা হতে চায় হিরো আর তুমি তারে কোচিংয়ে ভর্তি করবা, মানে কি? হ্যাঁ বকর, আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা, তোমার এমন মনে হওয়ার কারণটা কি? এতদিন তাও কিছু লেখাপড়া করাতে পারছি, কিন্তু এখন মনে হয় তাও ভুলে যাচ্ছি। এটা কোনো ব্যাপার না, তুমি তো আবার 98 সালের পাস, এই জন্যই সব ভুলতে বসেছো। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। দেখো, তুমি বারবার আমার এই কথা বলে কষ্ট দিবা না। আমার কি মনে হয় জানো, মনে আমার মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে। তোমাকে আসলে ডাক্তার দেখানো উচিত, বুঝছো? ডাক্তার? কিসের ডাক্তার? মাথার ডাক্তার, মাথার ডাক্তার। তোমার মাথায় যত সব প্রবলেম। কথা বল। এই কে যায়? সালমান না? এদিকে আসো। কি করতে যাচ্ছেন কয়ে ফেলান, আমার আবার টাইম নেই, বুঝতে পারছেন? আচ্ছা, তোমার আব্বা টাকা পাঠাইছে? না, টাকা টোকা পাঠায়নি, আর টাকা আমার লাগবে না, বুঝছেন? তোমার লাগবে না সেটা তো আমি জানি, কিন্তু আমার তো লাগবে। লাগবে সেটা তো লাগবেই, টাকা তো সবারই লাগে, আপনারও লাগবে, সেটা সমস্যা নেই। আব্বা মরে যাক, মরে গেলেই পরে সব টাকা আমার, তখন দেখা যাবে না। শোনো শোনো, তোমার আব্বার সম্পত্তির আমার দরকার নাই, আর তিনার মরারও দরকার নাই, আমার শুধু টাকা হলেই চলবে। শুধু টাকা ও পায়ে যাবেন, কোনো সমস্যা নেই, ওয়ান টু ম্যাটার। আমি এখন যাচ্ছি। কোথায় যাচ্ছ সালমান? আবার মানে ম্যাম সাহেব। মেম সাহেব? কোথায় মেম সাহেব? ওই যে লেকের ধারে আমার জন্য অপেক্ষা করতেছে। কি ব্যাপার সালমান, এর ভিতরে মেম সাহেবও জুটে গেছে? না, জুটে নেই, জুটে গেছে, মানে আমি ভালোবাসি, সেও ভালোবাসে, এরা আর কি। বাহ, খুব ভালো। ভালোবাসা হচ্ছে স্বর্গীয়, মানে হেভেন। কি ব্যাপার, তুমি ওর প্রেম সম্পর্কে ক্লাস নিচ্ছ নাকি? না না না, আমি এইখানে মানে প্রকৃতির মধ্যে কোনো ধরনের ক্লাস করি না। আপনি বুঝতে পারতেছেন না, দেখতে পারতেছেন না, আমি ভালোবাসার জন্য যাচ্ছি ছুটে। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি যাও, আবার তাড়াতাড়ি ফিরে আসবে, কোথাও দেরি করবে না কিন্তু। হ্যাঁ না না না, সেটা করবো না, দেরি করবো না। এই তোমার সাগরে কি যেন নাম ওর? কার কথা করছেন? কুদ্দুসের কথা করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো। ও কি রান্না করতে পারে? হ্যাঁ পারে, ও রান্না পারে, খুব এক্সপার্ট,
অসুবিধা নেই। ঢাকায় যখন এসেছিলাম পুলিশের এসে পান্তা ভাত রাই দিছিল। পান্তা ভাত? পান্তা ভাত রান্না করলে চলবে? খাবে তুমি আর জিজ্ঞেস করছো আমাকে না? না মানে পান্তা ভাত আসলে কোন রেসিপির মধ্যে পড়ে? পান্তা ভাত, ও আচ্ছা, পান্তা ভাত তো শুধু পহেলা বৈশাখের সময় খাই আমরা, তাহলে এটার নাম হলো পহেলা বৈশাখ রেসিপি। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আসলে বছরে একবারই তো পান্তা ভাত খাই, এই জন্যই ভুলে গেছি। তাই নাকি? তাহলে এক কাজ করো। কি কাজ? শোনো, সামনে কিন্তু পহেলা বৈশাখ, হ্যাঁ, সালমানের সাথে আলাপ করে কুদ্দুসকে নিয়ে একটা দোকানের ব্যবস্থা করো, তাহলে কিন্তু খুব ভালো বিজনেস হবে। ওয়াও, কি আইডিয়া! এতদিনে আমার মনের মতো একটা বিজনেস আইডিয়া পাওয়া গেল। অসুবিধা নেই, তাহলে পরে আমি যাই। হ্যাঁ, টাইম শর্ট, আমি তাহলে কুদ্দুসকে সংবাদটা দেবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও মা, কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? কানবো না তো কি করব? আমারে পাগল কয়। পাগল? এই কেডাই আপনার পাগল কইছে? একবার খালি তার নামটা কয়ে দেখেন, দেখেন আমি তারে কি করি। ওই যে ওই পাড়ার কবিরাজ দাদা। কবিরাজ দা? কবিরাজ দা আপনার এই কথা কইতে পারলো? হ পারলো, সেজন্য তো আমি মনে দুঃখে কাঁদতেছি। থাক থাক মা, আর কাঁদতে হবে না, আপনি বাড়ি যান, বাড়ি যা দেখেন আরতি কি করতেছে, যান। আবার কি হয়েছে মা? ভাবতেছি আমার মা এটা যদি শোনে যে কবিরাজ দাদা তার মারে পাগল কইছে, তাহলে সে কি করবে না? আরতির কথা কইতেছেন? ওরে নিয়ে আপনার একদম চিন্তা করার দরকার নাই। বাবা গণেশ, তুমি এটা কিরকম কথা কইতেছো? আমার মায়ে, আমার ভালো মন্দের সাথে তার একটা সম্পর্ক আছে না? আছে তো, কিন্তু হঠাৎ করে যদি আপনি বলেন যে কবিরাজ আছে আপনারে পাগল করেছে, আপনার মেয়ে তাতে কষ্ট পাবে না? নে হরি হরি, দেশটা একেবারে রসতলে গেল। কলি হলো আকাল, ছাগলের সাথে বাঘের গাল। কি হয়েছে ঠাম্মা? কি আবার হবি, যা হবার তাই হয়েছে। শুনলাম তালুকদার গিন্নির পেটে লেগে একটা মেম সাহেব হয়েছে। তাই নাকি মাইমা? দেখতে কেমন হয়েছে? ও ঠাম্মা, তুমি আবার এই কথা কোয়ান থেকে শুনলা? আমি কি কালো নাকি যে শুনতে পাবো না? আমি সব শুনতে পাই। হ্যাঁ শোনো ঠিকই, খালি উল্টা কথাটা একটু বেশি করে শোনো, এটাই হয়েছে ঝামেলা। শোনো বাবা, উল্টা কথা শোনার মধ্যে একটা আনন্দ আছে। এই যে যেমন তুমি আমার মা ডাকতেছো, তা মা না ডাকে যদি মাসিমা ডাকো, তাহলে বিষয়টা কেমন হলো না? কেমন লাগবে? না মানে মাসিমা হতেছে মায়ের ছোট বোন, বয়সের একটা ব্যাপার আছে না? তাহলে পরে কি আমি আপনার মা না কয়ে মাসিমা কয়ে ডাকবো? তা করলে মন্দ হয় না। হরি হরি হরি, কলিকালে আরো যে কি কি হবে তা কেডা জানে। কেন মাইমা, আপনারা যদি গণেশ এখন ঠাম্মা না কয়ে দিদি কয়ে ডাকে, তাহলে কেমন লাগবে? আমি কিন্তু দিদি টিদি ডাকতে পারবো না, কয়ে দিলাম। ওরে পড়া কপালে, তোরে তোর শাশুড়ি কলো অমনি তুই আমারে দিদি আর তোর শাশুড়িরে মাসিমা কবি? আরে না না, আমি তোমারে ডাকতে যাবো কেন? আমি তো তোমারে ঠাম্মা কয়েই ডাকবো। কি হলো, তুমি চুপ হয়ে গেলে যে? মানে ভাবতেছি, মানে আমাদের বিয়ে হলি পরে কি হবি না হবি সেটা ভাবতেছি। কি হবে মানে? না মানে কি হবে মানে, মানে হঠাৎ করে এই ভাবনার মধ্যে না আমার মা, আমার জননী, আমার আম্মার কথা মনে পড়ে যাচ্ছে। খুব রাগী ছিল কিন্তু আমার অনেক ভালোবাসতো। সেটা নিয়ে মন খারাপ করছো কেন? কান্নাকাটি করো না। না সেটাই, মানে আবেগ সংবরণ করতে পারতেছি না। আমার মা খুব ভালোবাসতো, তো আমি যখন যা চেতাম তাই দিত, আমার টাকা পয়সা দুহাত দিত। আমার একটা মোটরসাইকেল ছিল, সেটা আমি চালিয়ে চালিয়ে ঘুরে বেড়াই। মোটরসাইকেলের কথা মনে পড়ে যাচ্ছে, আমার বন্ধুর মতো। ও হ্যাঁ, তোমার তো একটা মোটরসাইকেল ছিল, মনে পড়েছে। আপনার
মনে আছে? আর বলবেন না, আমার এই মোটরসাইকেল দিয়ে আমি গ্রামের কত পথ যে ঘুরেছি। কি হলো, কেঁপে উঠলে যে? না মানে হয়েছে কিনা, জিনে ধরেছিল, জিনে জিনে আমার মোটরসাইকেল আছে না, সেটারে জিনে ধরেছিল। জিন? তোমাদের বাড়িতে জিন আছে? আছে তো, আছে। ও বাবা, তাহলে আমি তোমাদের গ্রামে যাব না বাবা। ও আল্লাহ, কি করছেন? আমাদের গ্রাম কি আপনি পছন্দ করেন না? গ্রাম পছন্দ, কিন্তু তোমাদের গ্রামে ওই কালো কবিরাজ আছে না? ও কবিরাজ চাচার কথা করছেন? তিনার কি আপনার খুব পছন্দ হয়েছে? আসলে উনি খুবই ভালো মানুষ, বুঝতে পারছেন? আমি কবিরাজটাকে স্বপ্ন দেখেছি। স্বপ্ন? আচ্ছা মেম সাহেব, মানে হয়েছে কি, মানে আপনি আমার স্বপ্ন দেখেন না? আমি তোমাকে স্বপ্ন দেখতে যাব কেন? আমি তো স্বপ্ন দেখেছি ওই কবিরাজটাকে। তাহলে পরে আপনি কবিরাজ চাচারে স্বপ্ন দেখলেন কিসের জন্য? আরে আমি উনাকে স্বপ্নে দেখেছি, মানে হচ্ছে আমি দেখেছি উনি আমাকে একটা অন্ধকার জায়গায় নিয়ে মেরে ফেলতে চেয়েছিল। ও বাবা, কি ভয়ঙ্কর স্বপ্ন! কি বলতেছেন? কবিরাজ চাচা এই কাজ করেছিল? বলেন কি? দাঁড়ান, আমি হাতের নাগালরে পায়ে নিয়ে আমি খাইয়ে ফেলবো। একদম চুপ থাকো, এখন আর বিরক্ত দেখাতে হবে না। আপনি কি এই গ্রামেরই? হ হ, কিন্তু আপনি কেডা? আমি হচ্ছি হিরো। হিরো? কোন সিনেমার হিরো? অবশ্য দেখতে হিরো গোমতই ঠেকতেছে। আপনি আমাকে চেনেন না? ইস, আপনার জীবনটাই বৃথা। আমি হচ্ছি এখনকার সবচেয়ে সুপারস্টার। সুপারস্টার? এই তাইলে কি আপনার নাম সুপারস্টার? আমার নাম ফয়সাল শাহ, সালমান শাহর পরের স্টেজ, বর্তমানের কিং। ও কিং ভাই, আচ্ছা কিং ভাই, এই আমার এদিকে আপনার কি ঠেকতেছে? আপনাকে দেখে আপাতত আমার একটা মেয়েই মনে হচ্ছে, অন্য কিছু মনে হচ্ছে না। আরে দূর, কি যে কতিছেন, আমি তো একটা মেয়ে, আমারে দেখে আবার অন্য কিছু ঠেকবে কেন? তাহলে কিসের কথা বলছেন? এই না মানে কতিছিলাম কি, এই আমারে দেখে নায়িকা নায়িকা মনে হতেছে না? আপনি অভিনয় করেন? করি। কোথায় অভিনয় করেছেন? এই গ্রামে? আমি এই গ্রামেই অভিনয় করি। কি করব, আমি তো শহরে যেতে পারি না। অবশ্য আমাদের গ্রামের সালমান ভাই সে গেছে ঢাকা শহরে, তারই কুলি পরে সে আমার নিয়ে যেতে পারতো। তাহলে গেলেন না কেন? কেন বলে যাই কম তো, তিনি তোমার বিয়ে করতে চায় না, খালি ডিস্টার্ব করতে চায়। তাহলে মনে করো কেউ একজন এসে বলল, সুন্দরী আমি তোমাকে অনেক প্যার করি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আপনি এসব কি করতেছেন? আল্লাহ, এরকম সানগ্লাস পরা হিরো আমার এই কথা কলি পরে আমি তো খুশিতে আমি তো পাগল হয়ে যাব। ও মাই গড, পাগল হয়ে যাবে তুমি? হায় আল্লাহ, আপনি আমার পাগল করলেন কেন? পাগল বলতে যাব কেন, তুমি বললে তাই আমি বললাম। ও ভুল হয়ে গেছে, আমি তাহলে ভুল বুঝছি। আচ্ছা আপনি এখন কোহানে যাবেন? আমি জানি না আমি কোথায় যাব, বাট এসেছি এই গ্রাম ঘুরে দেখার জন্য। ও তালি পরে কোনো সমস্যা নাই, আমাদের এই গ্রামের মধ্যে ঘর আছে, আপনি চাইলে থাকতে পারবেন। ওহ থ্যাঙ্কস গড, নো টেনশন। তালি পরে আপনি আমাদের ঘরে থাকতে চাইতেছেন? থাকবো। তাহলে চলো তোমাদের বাড়ি যাই। চলেন, এই যে এই দিক দিয়া।
সবচেয়ে বড় বাড়িটা আমারই। ওই বাড়ি রে ফুলজুরি, তুই আজকে স্কুল থেকে এত তাড়াতাড়ি আসছিস কেন? আমার মাথা মানে হলো গিয়ে আমার মাথা ব্যথা করতেছিল। তাইলে পরে তো তোর এখন মাথা ব্যথা ভালো হয়ে গেছে, তাই না? একদম ভালো হয়ে গেছে। ও আচ্ছা। ফুলজুরি, তোর পাশে যে লোকটা কিডা এটা? কি তুই কি করতেছিস? এ হইল গিয়ে হিরো, মানে হইল গিয়া কিং। কিং? তোর কি হয়? আমার 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 বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড হয়। এই তুই কি করতেছিস? হ্যাঁ, তোর যদি বয়ফ্রেন্ড হয় তাহলে ওই বিলেতি লোকটা কেটা? বিলিদি সাহেব, সে আমার প্রাণের মানুষ, সে তো আমার ভালোবাসা। এই ফুলজুরি, এই তোর মাথাটা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, একজন হয় বয়ফ্রেন্ড, আবার ওইদিকে ভালোবাসা। হ্যাঁ, কি করতেছিস তুই এসব? তুমি রেগে যাচ্ছ কেন? তুমি বয়ফ্রেন্ড মানে জানো? তুমি জানলি পরে তুমি কও বয়ফ্রেন্ড মানে কি? এই জানবো না কেন? হ্যাঁ, বয়ফ্রেন্ড মানে হচ্ছে প্রেমিক। কি করতেছো তুমি? তুমি কান্না থামাও। জানলি পরে আবার কি হবে? তুমি কান্না থামাও। এই ছেলেটা মোটেও সত্যি বলছে না। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম হচ্ছে গিয়ে রতন, আমি আই ক্লাসে পড়ি। ও, তুমি ইন্টারমিডিয়েটে পড়ো? তার মানে তোমার অ্যান্সারটা ঠিক না। তালি পরে সত্যটা কি? সত্যিটা হচ্ছে বন্ধু। বয় মানে হচ্ছে ছেলে, আর ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, মানে ছেলে বন্ধু। সে আপনি যাই বলেন, ওই ফুলঝুরি মারলে মানতে পারি, আমি মানতে পারবো না। ওই আমাদের গ্রামে এসব চলবে না, বুঝতে পারিছেন? আমরা যা জানি তাই হবে। তালি পরে আমি কার কথা শুনবো? কিডা যে সত্য কতিছি আর কিডা যে মিথ্যা কতিছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শোন, তোর এত বুঝাবুঝির দরকার নাই, বুঝতে পারিস? আমি যেটা করতেছি সেটাই তুই শোন। এই এই রতন ভাই, তুমি কি এখন কলেজে যাবা নাকি বাড়িতে যাবা? ও, বাড়ি গেলে তো তোর সুবিধা হয়, তাই না? তোর এই যে বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতে পারবি, তাই না? দেখো রতন, তুমি কিন্তু ওকে ইনসাল্ট করছো। রতন ভাই, তুমি জানো উনি কি করে? কি আর করবি, দেখি তো মনে হচ্ছে ফিল্মের হিরো নাকি। ঠিক, তুমি ঠিকই ধরেছো, তুমি তো অনেক ইন্টেলিজেন্ট। হ্যাঁ, আপনিও ঠিক ধরেছেন। আমি যে ইন্টেলিজেন্ট এটা গ্রামের সবাই কয় আমারে, বুঝতে পারছেন? ভালো, তুমি খুব ভালো ছেলে, ভেরি গুড। আপনি অনেক ভালো। মাইরে ভালা মার, মারতেছি নাকি? মার মার। শুয়োরের মতো শরীর হয়েছে, কি আল্লাহরে কি খায়? মার 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 মার, মাইরে ভালা মাইরে ভালা। এ রক্ত বাড়ি গেছে কি আল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। কি স্যার? সারাদিন শুধু টিভি দেখা আর টিভি দেখা, কোনো কাজ নেই না? লেখাপড়া নাই? আছে তো স্যার, লেখাপড়া আছে, বইপত্র যা দিয়েছেন সব কিছু রাখিয়ে দিয়েছি। ঘটনা হয়েছে কি, বইপত্র খুলে পড়ি, পড়ার পরই ভ্যানিশ, আর কিছু মনে থাকে মানে না। ভ্যানিশ মানে মনে থাকে না, মুখস্থ হয় না। স্যার, আমার ক্লাস কোনটা? এটা কি তোমার ক্লাস মনে হচ্ছে না? এটাই তোমার ক্লাস? হ্যাঁ স্যার, এটা আমার ক্লাস চলে। এই লোকটা কে? আশ্চর্য, এটা তারও ক্লাস? বাবা রে বাবা, এমন ভাবে কথা কচ্ছেন মনে হয় সবকিছু কিনে নিয়েছেন। আর এটা আমার ক্লাস, আপনারও ক্লাস। আমি কিন্তু পিএইচডি সালমান, বুঝতে পারছেন? সালমান, আস্তে, তুমি এখনো কিন্তু পিএইচডি নাওনি। হ্যাঁ, নেব, নিতে কতক্ষণ লাগবে? এই 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 সব তোমরা, এই সব তোমরা কি হলো? এই কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? স্যার, উনি যদি সব পিএইচডি নিয়ে নেন তাহলে তো আমার কিছুই বাকি থাকবে না। উফ,
নেব নেব, সব ডিগ্রি আমি একা নেবো, তাই না স্যার? শোনো, পিএইচডি ডিগ্রি সবাই পাবে, হ্যাঁ, এটা নিয়ে একদম চিন্তা করতে হবে না। আর এটার জন্য আমি প্রয়োজন একটা বিজ্ঞাপন বানাবো। স্যার আমাকে আপনি সেখানে মডেল বানাবেন? আমার না অনেক দিনের শখ টিভি মডেল হওয়ার। এই বিজ্ঞাপনের মডেল তুমি হতে পারবে না। তাহলে অসুবিধে নেই, আমি হব, আমার অনেক সুন্দর চেহারা। না, তুমিও না। তাহলে কিটা হবে স্যার? শোনো, টাকা খরচ করে বিজ্ঞাপন বানাবে কে? আমি। আর মডেল হবে তোমরা, তা তো হতে পারে না। আমি আর তোমার ম্যাডাম এই দুজনে হবে। না, হয়েছে কি স্যার, মডেল হতে গেলে পরে ঠিক আছে, কিন্তু এই মডেলে তো হবে না, ম্যাডামের বয়স বেশি। স্যার আমার বয়স কি ম্যাডামের থেকে কম না বেশি? শোনো, কম বেশি যাই হোক, তোমরা দুজনে একজনও মডেল হতে পারবে না, ওকে? কেন স্যার? টাকা খরচ করবো আমি, আর মডেল হবো তোমরা, তা তো হবে না। আমি আব্বাকে বলে দিব আপনি আমাকে মডেল বানাবেন না। এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শিক্ষা করতেছে না। আব্বা মামারে ডাকবেন না, মামারে ডাকবেন। এই আব্বা মামা কোথা থেকে আসলো? আব্বাকে বলে দিব, আমি মামাকে বলে দিব। ও কোন আব্বা মামা কোথা থেকে? আর আব্বার মামা হলো পুলিশ। এই শোনো, আমি তোমাকে একদম স্টেপ বলে দিচ্ছি, ইউনিভার্সিটিতে কখনোই এই পুলিশ নিয়ে আসবে না, হ্যাঁ? একদম সব বাদ। বাবা পুলিশ নিয়ে এসে কান্না করে। এখানে ডিগ্রি নিতে আসছি আমরা। এই সালমান, বই নাও, বই বের করো। বই দাও, সিনোনিম ওয়ার্ড বুক, গুল মোহাম্মদ। এই কি হচ্ছে? মাহফুজুল্লাহ। সালমান, সব কি হচ্ছে? প্রফেসর রোকহান। না, সব কিছু একবারই পড়তেছি। একবারে পড়তে হবে না, তোমার যে লেসন দেওয়া হচ্ছে সেটা দাও। নায়ক ভাই, আপনি কোন কোন নায়িকাদের সাথে অভিনয় করেছেন? আমি? ও, বুঝতে পারলেন না? আমাগর গ্রামে ঢাকা থেকে এক মেহমান আসিছিল, তার নাম হচ্ছে গিয়া মেহেদি ভাই। সে অনেক বড় লোক। তাতে কি হয়েছে? তাই বলে তিনি এফডিসি মালিক হতে যাবেন? হ্যাঁ, আমি সত্যি কথা করতেছি, সে নিজের মুখে এই কথা কয়েছে। তাহলে তিনি মিথ্যা কথা বলেছেন। তাহলে তো এখন ডিনারে যেতে হবে, আমরা কিন্তু একসাথে ডিনারে যাব। ডিনার? হ্যাঁ, একসাথে। আমরা বন্ধু হয়ে গেছি না, এখন তো আমাদের একসাথে ডিনার করতে হবে। আর শোনো, ডিনারের বিলটা কিন্তু আমি দিব। আমার তো হাজবেন্ড আছে, ও তো পুলিশের চাকরি করে, ওর অনেক টাকা। তোমার তো হাজবেন্ড নাই। রিয়েলি? আচ্ছা, হাজবেন্ডের টাকা খরচ করতে কেমন লাগে? কি যে মজা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যখন তোমার হাজবেন্ড হবে তখন তুমি বুঝবে। আর ও যখন আমাকে নিয়ে মার্কেটে যায় না, তখন আমার মনে হয় আমাকে পুরো মার্কেটটা কেন কিনে দিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, তুমি যখন মার্কেটে যাবে তখন যদি কোনো কিছু ভুলে যাও, অবশ্যই আমাকে কল করবে, ঠিক আছে? শহর থেকে যে হিরো আসিছে, সে আমার পছন্দ করেছে। ও ভগবান, এ কি হলো? আমার বাবার কি হবে? তোর বাবা কিচ্ছু হবে না, আমি দুই দিকে ম্যানেজ করতে পারবো।